নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেন, তখন যদি আপনি শুধুমাত্র ধৈর্য ধারণ করেন এবং তার কাছ থেকে আপনার পুরস্কার প্রার্থনা করেন, তবে তিনি আপনাকে তার চেয়েও ভালো কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে অথচ সে ধৈর্য ধারণ করে, তাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে ক্ষতিপূরণ দেয়া হবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেহ এর জগতে তার প্রিয় কাউকে হারিয়ে তার প্রভুর নিকট এর প্রতিদান প্রার্থনা করেন, তবে তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করা হবে। অতএব কোনো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য অত্যন্ত দুঃখবোধ করবেন না, কারণ যেই মহান সত্তা এর আদেশ দিয়েছেন তার নিকট এর ক্ষতিপূরণ ও এক মহাপুরস্কার জান্নাত রয়েছে। যারা এই পৃথিবীতে দুর্দশা কবলিত ও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, তারা জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রশংসিত হবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা ধৈর্য ধারণ করেছিলে। চূড়ান্ত গৃহ কতই না চমৎকার। কষ্ট সহিষ্ণুতার কারণে কেউ যে পুরস্কার পায়, আমাদেরকে অবশ্যই গভীরভাবে ভেবে দেখতে হবে। তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের উপরেই কল্যাণ ও তারাই তার অনুগ্রহ লাভ করে এবং তারাই সঠিক পথ প্রাপ্ত। বাস্তবিক এই পার্থিব জীবন খুবই সংক্ষিপ্ত ও এর ধন ভাণ্ডার খুবই নগণ্য। পরকাল উত্তম ও চিরস্থায়ী এবং এই জগতে যে সমস্যা জর্জরিত, পরজগতে সে তার পুরস্কার পাবে। এখানে যেই কঠোর পরিশ্রম করবে, আখিরাতে সেই শান্তি পাবে। যারা এই জগতের প্রতি আসক্ত, যারা এর সাথে গভীর সম্পর্ক রাখে, যারা এর প্রেমে পড়েছে, তাদেরকে সর্বাপেক্ষা কঠিন ভোগান্তি পোহাতে হবে। তা হলো তারা এই পরকালীন সুখ সমৃদ্ধ হারাবে। তারা শুধুমাত্র এহজীবনকেই উপভোগ করতে চায়। তাদের এই কামনার কারণেই এই জগতের মুসিবতকে কঠিন ভাবে। তারা তাদের চারপাশের ইহজীবন ছাড়া আর কিছুই দেখতে পায় না। তারা দুনিয়ার অস্থায়িত্ব ও নগণ্যতা দেখতে পায় না। হে দুর্দশা কবলিতরা, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, তবে আপনারা কোনো কিছুই হারাবেন না। আর আপনারা বুঝতে না পারলেও এতে আপনারাই লাভবান হবেন। দুর্দশাগ্রস্ত ব্যক্তির উচিত পরকালের ফলাফলকে ভেবে দেখা, যেই ফলাফল ধৈর্যশীলদের জন্য নির্ধারিত। অতঃপর উভয় দলের মাঝে একটি দরজাওয়ালা প্রাচীর খাড়া হবে। এর ভিতর রহমত থাকবে আর বাইরে থাকবে আযাব বা শাস্তি।